আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। রবিউল আউয়াল মাস, রবিউল নূর শরীফ, আর এই রবিউল আউয়ালের বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য নতুন এক অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট বন্ধুরা, যখনই রবিউল আউয়াল মাস আসে, যারা ছোট্ট বন্ধু, শুধু ছোট বন্ধু নয়, ছোট থেকে বড় সকলের অন্তরে এক অনন্য প্রাণের সঞ্চার হয়। আশিকে রসুলের অন্তর আনন্দে ঢেউ খেলে আনন্দিত হয়, আর সকলের মুখেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা চলতে থাকে। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, এই মাসকে কেন্দ্র করে, অর্থাৎ রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা ছোট বন্ধুদের জন্য একটি অনুষ্ঠান নিয়ে এসেছি। আমাদের অনুষ্ঠানের নাম আমরা শুনলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, আসুন আমরা একটি দুরূদে পাকের ফজিলত শুনি। এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে আমরা কি করব, কি সেগমেন্ট থাকবে, এ সকল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরা নিয়ত করে নেই, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব প্রতিটি পর্বে কুরআনে পাকের তেলাওয়াত শুনবো সংক্ষিপ্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রবিউল আউয়াল মাস, এই প্রিয় নবী শান ও মান আমরা ইনশাআল্লাহ তাআলা পংক্তি আকারে, কালাম আকারে, নাত আকারে শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করব। আর হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান কুরআনে পাকের কোন পারায়, কোন আয়াতে রয়েছে, কোন সূরার মধ্যে রয়েছে, এ ব্যাপারে আমরা প্রতিটি পর্বে শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা শ্রবণ করব। পাশাপাশি চেষ্টা করব আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি কেমন ছিল, অবয়ব কেমন ছিল, এই বিষয়গুলো আমরা আমাদের অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমরা শুরুতে আল্লাহ পাক এর পাক কালামুল্লাহ শরীফ কুরআনুল মাজিদের তেলাওয়াত আসুন শ্রবণ করে নেই। আমাদের সাথে সিয়াম ভাই আছেন, সিয়াম ভাই থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আসুন আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসূল শ্রবণ করি। জুনাইদ ভাই থেকে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা
मुहम्मदीन सल्ली अला रसूलिना सल्ली अला हबीबिना सल्ली अला मुहम्मदीन चोखेरी तारा नामे मुहम्मद मोनेर उजाला नामे मुहम्मद सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लम अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मोहा मोहीम अल्लाह ताला मोहा मोहीम अल्लाह ताला सब खाने लिखेছেন नामे मुहम्मद सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लम अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब दौलत जो दी जाओ ओ बेजहाने दौलत जो दी जाओ ओ बेजहाने पर अज़ीफ़ा नामे मुहम्मद सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लम अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह केनो मुसलमान হবে না কুরবান কেনো মুসলমান হবে না खुदारी प्रियो नामे मुहम्मद सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लम अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह মাশাআল্লাহ ছোট বন্ধুরা আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করলাম। আসলে যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস আসে, তখনই নাতে রাসূলের কথা মনে পড়ে। ছোট ছোট বাচ্চারাও নাতে রাসূল পাঠ করে। আমাদের আল্লাহ তাআলা নাতে রাসূল পাঠ করার, নাতে রাসূল শ্রবণ করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমরা শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেন তখন এই দুনিয়ার অবস্থা কেমন ছিল, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের কারণে যেই দিন আগমন করেছেন ওই দিন কি পরিবর্তন এসেছে, আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। ইনশাআল্লাহ তাআলা 12ই রবিউল নূর শরীফে যেদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেন, এই 12ই রবিউল নূর শরীফে আল্লাহর নূর রহমতে ভরপুর হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে কুফরি ও শিরকের মেঘ কেটে গেল। ইরান সম্রাট কিসরার প্রাসাদে ভূকম্পন হলো, তাতে 14টি গম্বুজ ধ্বংস হলো। ইরানের যে অগ্নিকুণ্ড 1000 বছর ধরে জ্বলছিল, হঠাৎ করে মুহূর্তেই তা নিভে গেল। সাবা নদী শুকিয়ে গেল, কাবা শরীফ আন্দোলিত হলো, আর মাথা নিচু করে মূর্তিগুলো পড়ে গেল। তাজদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করলেন তখন দুনিয়ার এই অবস্থা পরিবর্তন হয়ে গেল, যে দুনিয়ার মধ্যে এক নতুন সূর্য উঠে এলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূর্য চাঁদের ন্যায় দুনিয়াতে আগমন করলেন আর এই দুনিয়াকে আলোকিত করলেন। ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টের মধ্যে ভাগ করেছি।
আমরা ইনশাআল্লাহ তাআলা প্রতিটি পর্বে চেষ্টা করব আমরা আমাদের ছোট বন্ধুদের থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে শ্রবণ করার জন্য। আমরা যাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা আমাদের ইসলামী ভাই থেকে আসুন ছোট বন্ধু থেকে শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা শুনব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারকের একটি মুজিজা। সুবহানাল্লাহ। একটি গাজওয়া তথা যুদ্ধের সময় তীর লাগার কারণে প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চক্ষু মোবারক বের হয়ে গেল। সকল ডাক্তারদের ডাক্তার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু নিজের হাত মোবারকে নিলেন এবং যথাস্থানে রেখে দোয়া করলেন। তখন ওই চোখ ভালো হয়ে অপর চোখ থেকে বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর মুজিজা শুনলাম যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ কি হয়ে গেল, তার শরীর থেকে আলাদা হয়ে গেল। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, ওই চোখ মুবারককে নিজের হাতে নিলেন এবং যথাস্থানে রেখে দিলেন আর তার জন্য দোয়া করলেন। আর সাথে সাথে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে গেল। এমন ভালো হলো, তার বর্ণনা হলো যে আমার অপর যে চোখ রয়েছে আমি অপর চোখ থেকে এই চোখে আরও বেশি দেখতে পেতাম, অর্থাৎ আমার চোখ অপর চোখের চেয়ে বেশি সুস্থ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা রয়েছে, অসংখ্য এমন মুজিজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা যদি আমরা শুনতে চাই, এ বিষয়ে অনেক উলামায়ে কিরাম অনেক কিতাবও লিখেছেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান, তিনিও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রকাশনার প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার মধ্যে প্রকাশিত কিছু রিসালার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আলোচনা করেছেন। যদি সম্ভব হয় আমরা ওই রিসালাগুলো সংগ্রহ করি, অধ্যয়ন করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আমরা আরও একটি সেগমেন্ট নিয়েছি। ওই সেগমেন্টের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা কুরআনে পাকের আয়াত থেকে আমরা শ্রবণ করব। আসুন কুরআনে পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কীভাবে বয়ান করছে, আসুন আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শুনবো আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কোরআনে পাকে 22 পারা সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহর রাসূল সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম এবং দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ। এটাও আল্লাহ তাআলার একটি দয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন এবং দুনিয়াতে সবার শেষে আগমন করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, কিন্তু তিনি তো পূর্বেই নবী ছিলেন আর তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসেবে দুনিয়াতে আসবেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী হবে না। ছোট বন্ধুরা, এই বিষয়টি আমরা শিখতে পারলাম, জানতে পারলাম। অনেকের এটা ধারণা, অনেকে এটা মনে করে যে হয়তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও কোনো নবী আসতে পারে, হয়তো বা এসেছে বা আসবে না। প্রিয় ইসলামীরা, কুরআনে পাকের এই আয়াত আমরা শ্রবণ করলাম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতে মুবারাকার মাধ্যমে আমাদের এই বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গেল। কুরআনে পাকে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে, রসুলদের মধ্যে সর্বশেষ। তো এরপর আর কোনো নবী ও রাসূল আসবে না। তো এখন থেকে আমরা এটাই ভাববো, আগে যদি কোনো অন্য কোনো ধারণা আমাদের থেকে থাকে
মিস গাইড যদি আমরা হয়ে থাকি তাহলে সেগুলো আমরা বাদ দিব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন তখন দুনিয়ার অবস্থা কেমন ছিল? সাইয়্যিদাতুনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি দেখলাম যে 3টি পতাকা উত্তোলন করা হয়েছে, তার একটি পূর্বে, আরেকটি পশ্চিমে এবং আরেকটি কাবা শরীফের ছাদের উপর। আর এমন সময় রসুল আকরাম সরওয়ারে দু আলম বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম অর্থাৎ বিলাদাত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবীর আগমন, হুজুরের আগমন, মাক্কির আগমন, মাদানীর আগমন, দাতার আগমন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন কেমন অবস্থা হয়েছিল আমরা জানলাম। ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানের সাথেই থাকব, অনুষ্ঠান দেখব। ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিক আমরা জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আরেকজন ছোট্ট বন্ধুর কাছে যাব। আমরা তার কাছে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক আকৃতি, দৈহিক অবয়ব মুবারক কেমন ছিল আমরা প্রতিটি পর্বে চেষ্টা করব এক একটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কেমন ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক আকৃতি কেমন ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক কেমন ছিল, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব এক একটি পর্বে শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আমাদের ছোট বন্ধু থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক আকৃতি অবয়ব সম্পর্কে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারকের রং অত্যন্ত উজ্জ্বল ছিল এবং শরীর মুবারক অনেক নরম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা জানলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক আকৃতি কেমন ছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রং মুবারক কেমন ছিল তা আমরা জানলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজ্জ্বল বর্ণের ছিলেন আর তার শরীর মুবারক অত্যন্ত নরম এবং কোমল ছিল। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্পর্শ হয় তো আমার এমন মনে হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক রেশম অত্যন্ত কোমল একটি বস্তু। এই রেশমের চাইতেও আরও বেশি নরম হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবিক কি আমরা যদি একটু খেয়াল করি, লক্ষ্য করি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা আমরা বুঝতে পারবো। আর হ্যাঁ, আর এই বিষয়গুলো বোঝানোর জন্য, জানানোর জন্য আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে ইনশাআল্লাহ তাআলা এরকমভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান আমাদের ছোট্ট বন্ধুদের থেকে শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা আমরা শ্রবণ করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক অবয়ব কেমন ছিল, দৈহিক আকৃতি, গঠন, শারীরিক গঠন কেমন ছিল এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করলাম। এই রবিউল আউয়াল মাস আসলে আনন্দিত হয় আশিকানে রসুল, ছোট বন্ধুরাও অনেক আনন্দিত হয় আর তারা মিলাদুন্নবী পালন করে। মিলাদুন্নবী পালন করার কেমন বরকত রয়েছে আসুন আমরা একটি ঘটনা থেকে শ্রবণ করব। আবু লাহাব, আমরা আবু লাহাবের নাম অনেক শুনেছি, সূরা লাহাব কোরআনে পাকে তার ব্যাপারে একটি সূরাও রয়েছে। এই আবু লাহাব মারা যাওয়ার পর একদিন তার পরিবারের কিছু লোক তাকে স্বপ্নে দেখে যে সে খুবই খারাপ অবস্থায় রয়েছে। তখন জিজ্ঞাসা করলো যে তুমি কি পেয়েছো, তোমার অবস্থা কি? তখন আবু লাহাব বলল, তোমাদের থেকে পৃথক হয়ে আসার পরে আমার ভাগ্যে ভালো কিছু নসিব হয়নি। অতঃপর নিজের বৃদ্ধা আঙ্গুলির নিচে বিদ্যমান ছিদ্রের দিকে ইশারা করে বলতে লাগলেন, এটা ব্যতীত যে এটা থেকে আমাকে পানি পান করানো হয়, কেননা এর দ্বারা অর্থাৎ এই আঙ্গুল দ্বারা আমি আমার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম আর এই কারণে আমাকে এই আঙ্গুলের মাধ্যমে পানি দেওয়া হয় আর এই পানি আমি চুষি এবং খেয়ে নেওয়ার কারণে কিছুটা ঠান্ডা এবং
আরাম অনুভব করি। একটু চিন্তা করি, সোয়াইবা যে দাসী ছিল আবু লাহাব এর, তো এই দাসীকে কেন মুক্ত করলেন? এজন্য মুক্ত করলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আর এই খুশিতে আবু লাহাব সোয়াইবাকে মুক্ত করে দিয়েছেন। ঘটনা এমন ছিল যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন, তো আবু লাহাবের দাসী আবু লাহাবকে এই সংবাদ দিল যে আপনার ঘরে আপনার ভাতিজা হয়েছে, তো আপনার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে। আর আবু লাহাব ভাতিজা হওয়ার খুশিতে, নবী দুনিয়াতে আগমন করেছে এই জন্য নয়, কারণ সে তো জানতো না যে আবু লাহাব জানতো না যে তার ভাতিজা নবী হবে। সে ভাতিজা হওয়ার খুশিতে কি করলো? ওই সোয়াইবা দাসীকে আজাদ করে দিল, ওই আঙ্গুল দ্বারা আজাদ করে দিল, মুক্ত করে দিল। আর এই আজাদ করাটাকে আল্লাহ তাআলা কত পছন্দ করলেন যে সে মারা গেছে, সে মারা যাওয়ার পর কবরে তাকে এই আঙ্গুল দ্বারা পানি দেয়া হয়, আর সে এই পানি দ্বারা কি করে? আরাম অনুভব করে। এখন চিন্তা করুন, যে ব্যক্তি নবীকে নবী জেনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আয়োজন করবে, মিলাদ পড়বে, তার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মিলাদুন্নবী পালন করার তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ তাআলা মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মিলাদুন্নবী পালন করবো ইনশাআল্লাহ। আমরা মিলাদুন্নবী ছাড়বো না ইনশাআল্লাহ। যতদিন আমাদের এই অন্তরে প্রাণ থাকবে, যতদিন আমাদের এই শরীরে প্রাণ থাকবে, ততদিন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ পালন করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট বন্ধুরা, এরকমই আরও অনেক তথ্য আমরা জানবো আমাদের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। আমাদের একটি সময় নির্দিষ্ট রয়েছে, বিদায় নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আপনাদের নিকট উপস্থিত হব, আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা শ্রবণ করব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান আমরা শুনবো। পাশাপাশি কুরআনে পাকে কোথায় কোন বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান মর্যাদা বর্ণনা করা হয়েছে তাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।